এপ্রিলের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গতকাল রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা ও ঢাকা সহ মোট ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। অন্যান্য জেলার মধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী উল্লেখযোগ্য। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকাতেও তাপপ্রবাহ অনুভূত হয়েছে, যেখানে তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এপ্রিল মাসে ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব এবং কয়েক দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শনিবারও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে শরীয়তপুর সহ কিছু এলাকায় ইতোমধ্যে বৃষ্টি হয়েছে এবং রাজধানী সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, রোববার থেকে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, যা সাময়িকভাবে তাপমাত্রা কমাতে সহায়ক হবে। তারা আরও বলেন, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরমের অনুভূতি বেশি থাকবে, বিশেষ করে উত্তরাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল, ঢাকা, সিলেট ও বরিশালের কিছু এলাকায়। ২০২৪ সালের মতো দীর্ঘ তাপপ্রবাহের সম্ভাবনা তুলনামূলক কম হলেও তাপপ্রবাহের সময়কাল ধীরে ধীরে বাড়ছে এবং তা সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত হতে পারে। জুন পর্যন্ত পূর্বাভাসে ৩ থেকে ৪টি তীব্র এবং ৬ থেকে ৮টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের আশঙ্কা করা হয়েছে।